বিশ্ব নবী রাহমাতুল আলামিন আল্লাহর কথা এবার মেনে আল্লাহর কথা অনুযায়ী মক্কা পরিহার করে মদিনার দিকে রওনা দিয়ে দিলেন। সংক্ষেপে বলতেছে, আল্লাহর নবী মদিনা নগরীতে চলে গেল। সমস্ত মদিনার সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আনন্দ চিত্তে তারা গ্রহণ করে নেয়। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সংবাদ পাওয়ার পর যেরকম ভাবে মক্কা নগরীতে একজন বীর পুরুষ ছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক এরকম মদিনা নগরীতে একজন বীর পুরুষ ছিল যার নাম হলো আউফ ইবনে মালিক। আউফ ইবনে মালিক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। গোত্রের সমস্ত মানুষদেরকে বলে, ও আমার গোত্রের মানুষেরা তোমরা শোনো, মক্কা থেকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনা নগরীতে তাশরিফ আনয়ন করেছেন। শুনেছি মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, শুনেছি মুহাম্মদের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। কোন মানুষ যদি মুহাম্মদের চেহারা একবার যদি দেখে সে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ও আমার গোত্রের লোকেরা তোমরা কি বলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। গোত্রের সমস্ত লোকেরা এবার আউফ ইবনে মালিককে ডাক দেয়া বলে, ও সরদার ও লিডার, আপনি এমন একজন লোকের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে চাচ্ছেন যেই লোকটাকে মানুষ পাগল বলে, যেই লোকটাকে মানুষ জাদুকর বলে, যেই লোকটা নিজের বাপ দাদার ধর্ম পরিহার করে একত্ববাদের দাওয়াত দেয়, এমন লোকের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন না। আউফ ইবনে মালিক এবার গোত্রের লোকদের কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উনি সাক্ষাৎ করতে আর যান নাই। এভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 6 বছর যখন হয়ে যায়, একদিন রাত্রি বেলায় গভীর রজনীতে আউফ ইবনে মালিক আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من حافظ عليها كانت له نورا وبرهانا
ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نورا ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع فرعون وهامان وأبي بن الخلف أو كما قال عليه الصلاة والسلام সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শাহগঞ্জ দারুল উলুম খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগী আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলন ও সম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুস্তাকিম সাহেব দামাত বরাকাতুহুম মাদ্দাজুল আলিয়া ও আমার সামনে মুরব্বি کرام যুবক ভাইরা কচিকাছা মাসুম বাচ্চারা পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা আমরা সর্বপ্রথম ওই মহান রবের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি যিনি আমাদের সকলকে এই ফিতনা জামানায় সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে আজকের এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে হৃদয়ের গহীন থেকে কালিমাতুর শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করছেন? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আকাশ বাতাসকে মুখরিত করে একবার রবের নাম নিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা বান্দি যদি আমার নিয়ামত পাওয়ার পর যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আমি আল্লাহ তার নিয়ামতগুলো আমি আল্লাহ বাড়ায় দেই। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা বান্দি আমার নিয়ামত পাওয়ার পর যদি না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ইন্না আযাবি লাশাদীদ। আমি তাকে আমার কঠিন আযাবে আমি আল্লাহ তাকে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ। এই জন্য সদা সর্বদাই দুঃখে সুখে অসুস্থতা অবস্থায় সর্বহালতে কার শুকরিয়া আদায় করব? বলেন কার শুকরিয়া আদায় করব? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার আমার হায়াতের মালিক আল্লাহ, যিনি আপনার আমার মওতের মালিক আল্লাহ, যিনি আপনার আমার রিজিকের মালিক আল্লাহ, যিনি আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। সর্বহালতে মহান রবের শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমরা প্রত্যেক দিনেই ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, ঠিক কিনা? এরকম মাহফিল এই জায়গায় প্রত্যেক দিন হয় না। সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে একমাত্র রব্বে রাজি খুশি করার জন্য, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে রাজি খুশি করার জন্য, জান্নাত পাওয়ার আশায়, গুনাহ মাফির আশায় এই প্যান্ডেলের ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। সকলকে তৌফিক দান করে সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআন কারীম থেকে সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা তালাক আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত কেন নাজিল করলেন এটার একটা কারণ আছে। কি আছে? এটার একটা
কারণ আছে, প্রেক্ষাপট আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, তিনি বলেন, কোন বান্দা বান্দি যদি পরিপূর্ণভাবে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কল্পনার বাহির থেকে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিষ্কৃতির রাস্তা বাহির করবেন যা সে কখনো কল্পনা করতে পারে নাই। কেমন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কৃতির রাস্তা বাহির করবেন কিভাবে জানেননি? আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন উনার উপর যখন ওহী নাজিল করি, আল্লাহর নবী সমস্ত মানুষের দ্বারে গিয়ে গিয়ে কালিমার দাওয়াত দেয়, একত্ববাদের দাওয়াত দেয়, সমস্ত মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, কাফেররা আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিনকে গালিগালাজ করে আল্লাহর নবীকে বলে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। এ লোক সকলে, তোমরা মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ পাগল হয়ে গেছে। ইহুদিরা যখন এরকম ভাবে যখন মানুষদেরকে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে এরকম কথাবার্তা যখন বলে, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আপনার জন্মভূমি ত্যাগ করতে হবে, আপনাকে মক্কা পরিহার করতে হবে, কালিমার দাওয়াত নিয়ে আপনাকে হিজরত করতে হবে। ওগো পয়গম্বর, কালিমার দাওয়াত নিয়ে আপনাকে হিজরত করে মক্কা পরিহার করে মদিনা নগরীতে যাইতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদ যখন দিলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন আল্লাহর কথা এবার মেনে আল্লাহর কথা অনুযায়ী মক্কা পরিহার করে মদিনার দিকে রওনা দিয়ে দিলেন। সংক্ষেপে বলতেছে, আল্লাহর নবী মদিনা নগরীতে চলে গেল। সমস্ত মদিনার সাহাবায়ে কেরাম আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিনকে আনন্দ চিত্তে তারা গ্রহণ করে নেয়। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিনের সংবাদ পাওয়ার পর যেরকম ভাবে মক্কা নগরীতে একজন বীর পুরুষ ছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক এরকম মদিনা নগরীতে একজন বীর পুরুষ ছিল যার নাম হলো আউফ ইবনে মালিক। আউফ ইবনে মালিক আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। গোত্রের সমস্ত মানুষদেরকে বলে, ও আমার গোত্রের মানুষেরা, তোমরা শোনো, মক্কা থেকে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন মদিনা নগরীতে তাশরিফ আনয়ন করেছেন। শুনেছি মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, শুনেছি মুহাম্মদের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। কোন মানুষ যদি মুহাম্মদের চেহারা একবার যদি দেখে, সে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ও আমার গোত্রের লোকেরা, তোমরা কি বলো? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।
গোত্রের সমস্ত লোকেরা এবার আউফ ইবনে মালিককে ডাক দেয়া বলে, ও সর্দার ও লিডার, আপনি এমন একজন লোকের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে চাচ্ছেন যেই লোকটাকে মানুষ পাগল বলে, যেই লোকটাকে মানুষ জাদুকর বলে, যেই লোকটা নিজের বাপ দাদার ধর্ম পরিহার করে একত্ববাদের দাওয়াত দেয়, এমন লোকের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন না। আউফ ইবনে মালিক এবার গোত্রের লোকদের কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উনি সাক্ষাৎ করতে আর যান নাই। এভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 6 বছর যখন হয়ে যায়, একদিন রাত্রি বেলায় গভীর রজনীতে আউফ ইবনে মালিক যখন তন্দায় আচ্ছন্ন হয়ে যায়, স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী, মায়ের নবী, দু জাহানের বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে আউফ ইবনে মালিককে ডাক দেয়া বলে, আউফ ইবনে মালিক, আমি জীবিত থাকতে তুমি আসলা না, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর আসলে লাভ হবে না। আউফ ইবনে মালিকের ঘুম ভেঙে যায়। আউফ ইবনে মালিক জাগ্রত হইয়া নিজের বিবিকে ডাক দেয়া বলে, বিবি আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগের মাধ্যমে আমি আউফ ইবনে মালিককে ডাক দিয়ে আমাকে বলেছে, ও আউফ ইবনে মালিক, জীবিত থাকতে তুমি আসলা না, আমি মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর আসলে আর লাভ হবে না। ও বিবি আমার, 6টা বছর হয়ে যায়, বিশ্ব নবী রহমাতুল আলামিনের কাছ থেকে আমি অনেক দূরে রয়েছি। ও বিবি আমার, আমি আর গোত্রের লোকদের সঙ্গে আমি পরামর্শ করব না। ও বিবি আমার, আমি রওনা দিয়ে দিলাম বিশ্ব নবী রহমাতুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক এবার বিশ্ব নবী রহমাতুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করবে, রওনা দিয়ে দিল। আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী রহমাতুল আলামিনের ঘরে দরজার মধ্যে টোকা দেয়। আল্লাহর নবী বলেন, কে দরজার মধ্যে তুমি টোকা দাও? আউফ ইবনে মালিক বলে, আনা আউফ ইবনে মালিক। ওগো পয়গম্বর, আমি আউফ ইবনে মালিক। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী ঘরের দরজাটা খুলে দেয়। আল্লাহর নবী আবার আউফ ইবনে মালিককে বলে, ও আউফ ইবনে মালিক, তুমি এত দেরি করলা কেন? আউফ ইবনে মালিক বলে, গো পয়গম্বর, আমার তো মন চায় আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। ওগো পয়গম্বর, আমার গোত্রের লোকদের কারণে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারি না। আল্লাহর নবী বলেন, ও আউফ ইবনে মালিক, আসো আসো, ঘরের ভিতরে আসো। আউফ ইবনে মালিক বলে, না না না, ওগো পয়গম্বর, আপনি তাকায় দেখেন, আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আপনার নুরানি চেহারা আমি একটু দেখে নেই। কিতাবের মধ্যে আসছে, আউফ ইবনে মালিক বিশ্ব নবী রহমাতুল আলামিনের নুরানি চেহারার দিকে তাকায় রইল। এবার হঠাৎ করে আউফ ইবনে মালিক চিৎকার দেয়, এ মদিনার মানুষেরা রে, আয় আয়, ও মদিনার মানুষেরা, আয় আয়, এমন চেহারাওয়ালা মানুষ কখনো জাদুকর হইতে পারে না। ও মদিনার মানুষেরা রে, এমন চেহারাওয়ালা মানুষ কখনো মিথ্যুক হইতে পারে না। ওগো পয়গম্বর, আমি 1 মিনিট আর সময় নষ্ট করতে চাই না। পয়গম্বর গো, আপনার হাতের মধ্যে হাত রেখে আমি আউফ ইবনে মালিককে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। চিৎকার দেয়া বলে সুবহানাল্লাহ।
আউফ ইবনে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আউফ ইবনে মালিক কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আউফ ইবনে মালিককে বলে, আউফ ইবনে মালিক তোমার ঘরের মধ্যে সদস্য কয়জন? আউফ ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি, আমার বিবি আর আমার একজন সন্তান রয়েছে যার নাম হলো হযরত সালাম। আল্লাহর নবী বলেন, হে আউফ ইবনে মালিক তোমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকেও নিয়ে আসবা, তারাও যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে বলে, ওগো পয়গম্বর আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, এই সংবাদটা যদি জানতে পারে গো আমাকে জ্যান্ত হত্যা করে ফেলবে। আল্লাহর নবী বলেন, ইত্তাকুল্লাহ, হে আউফ ইবনে মালিক তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তুমি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো, তুমি বেশি বেশি করে নফল ইবাদত করবা, রোজা রাখবা, তোমার একটা পশমও তারা চিনতে পারবে না। আউফ ইবনে মালিক এবার বাড়িতে চলে গেল। এবার যখন বাড়িতে চলে গেল, গোত্রের লোকদের সঙ্গে সাক্ষাৎ হয়। এবার গোত্রের লোকদেরকে ডাক দিয়া বলে, হে লোক সকল তোমরা শুনো, তোমরা তো আমাকে 6 বছর আগে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাইতে বাধা প্রদান করছিলা, তোমাদেরকে না বলে আমি একটা কাজ করছি, সেই কাজটা হলো আমি রাহমাতুল লিল আলামিনকে আমি স্বপ্নে দেখে রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। এবার গোত্রের লোকেরা বলে, সর্দার ও লিডার আপনি কাজটা কি ঠিক করছেন? আউফ ইবনে মালিক বলে, হ্যাঁ ঠিক বলছো, কাজটা ঠিক করি নাই। গোত্রের লোকেরা বলে, কাজটা আপনি কেমনে ঠিক করেন নাই আপনি বলেন তো? আউফ ইবনে মালিক বলে, ও আমার গোত্রের লোকেরা আমি কাজটা এটা ঠিক করি নাই, 6 বছর পরে আমি মুসলমান হয়েছি, 6 বছর আগেই মুসলমান হওয়ার দরকার ছিল, ঠিক কিনা? এবার সমস্ত গোত্রের লোকরা আউফ ইবনে মালিকের সঙ্গে আর কথা বলে না। এবার আউফ ইবনে মালিকের বিবির কাছে চলে যাই। আউফ ইবনে মালিকের বিবিকে ডাক দেয়া বলে, এই তুমি শুনছো কিনা তোমার স্বামী মুহাম্মদের ধর্ম অবলম্বন করেছে, এই তুমি যদি আমাদের সঙ্গে থাকো তোমার স্বামীকে জ্যান্ত আমরা কবর দিয়ে দিব, আর তোমাকে কি করব আমরা গদ্দির মধ্যে বসাবো, তোমাকে রাজরানী বানায় রাখবো। সবাই বলেন নাউজুবিল্লাহ। এবারে আউফ ইবনে মালিকের বিবি বলে, এই তোমরা আসছো আমার স্বামীর বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য, যা আমি কিছুক্ষণ সময় লেট করলাম কালিমা পড়ার জন্য, তোমরা আমার স্বামীর বিরুদ্ধে আমাকে লেলিয়ে দেওয়ার জন্য আমি এক মুহূর্তে দেরি করব না, আমি কালিমা পড়ে আমিও মুসলমান হয়ে গেলাম। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিকের বিবি আবার কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এইদিকে গোত্রের সমস্ত লোকেরা আউফ ইবনে মালিকের সন্তান হযরত সালেম তার কাছে চলে যায়। হযরত সালেমকে ডাক দেয়া বলে, ও সালেম তুমি শুনছো কিনা তোমার বাবা এবং তোমার মা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, আমাদের ধর্মের মধ্যে চুলকানি মেকে দিয়েছে। হে সালেম তুমি যদি আমাদের সঙ্গে থাকো তাহলে তোমার বাবা মার বিরুদ্ধে আমরা আন্দোলন করবো, এটার কঠিন প্রতিশোধ নিব আমরা। হযরত সালেম বলে, এই তোমরা কেমন সন্তানের কাছে এসে তোমরা বাবা মার সম্পর্কে নালিশ করো, আমাকে বাবা মার বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছ, যা আমি কিছু সময় লেট করলাম, যা আমি কিছু সময় দেরি করলাম, এক মুহূর্তে দেরি নয়, বিলের পাতারে দৌড় দিয়া হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত সালেম আমার বাড়িতে আসলো, সুন্দরভাবে তাদের খুব সুন্দরভাবে তাদের দিন যাচ্ছে, অতিবাহিত হচ্ছে। হঠাৎ করে আউফ ইবনে মালিক হযরত সালেমকে বাজারে পাঠাই বাজার সদাই করার জন্য।
হযরত সালেম এবার বাজারে গেল। যখনই সন্ধ্যা গণিয়ে আসলো, হযরত সালেম কিন্তু বাজারে আসে না। হযরত সালেমকে ইহুদি নাসরা খ্রিস্টান কাফেররা অপহরণ করে, গ্রেফতার করে, কিডন্যাপ করে তাকে নিয়ে যায়। আউফ ইবনে মালিক কিছু সময় অপেক্ষা করলো, রাত্রি গহীন হয়ে যায়, হযরত সালেম আসে না। আউফ ইবনে মালিকের বসতি আর দূর হলো না। তারা স্বামী স্ত্রী মিলে মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে যায়। আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কালিমা গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওগো পয়গম্বর, আমাদের একমাত্র সন্তান হযরত সালেমকে কাফেররা অপহরণ করে, গ্রেফতার করে, কিডন্যাপ করে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষেত্রে আমরা কি করব, আপনি পরামর্শ দেন। আল্লাহর নবী, মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আউফ ইবনে মালিককে বলে, হে আউফ ইবনে মালিক, তোমরা কোনো চিন্তা করিও না, কোনো পেরেশান তোমরা বুক করিও না। যাও যাও, বাড়িতে চলে যাও, নফল ইবাদত করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, রোজা রাখো, বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। মহান আল্লাহ মায়ের সন্তান মায়ের কোলে পাঠায়া দিবে। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক এভাবে নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, রোজা, ইস্তিগফার পাঠ করা শুরু করলো। প্রথম দিন চলে গেল, সালেম আসলো না। দ্বিতীয় দিন চলে গেল, সালেম আসলো না। তৃতীয় দিন চলে গেল, সালেম আসলো না। আউফ ইবনে মালিক আর ওনার বিবি সহ আবারও মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যায়। আল্লাহর নবী, মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলে, ও পয়গম্বর, আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে হাত না উঠাবেন, পয়গম্বর গো, ততক্ষণ পর্যন্ত আমার কলিজা টুকরা সন্তান কখনো ফিরে আসবে না। আল্লাহর নবী আবার বলে, ও আউফ ইবনে মালিক, ঠিক আছে, আমি হাত উঠাইতেছি, তোমরা দুইজন পিছনে থেকে শুধু আমিন আমিন বলবা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার আসমানের দিকে হাত উঠায়া আল্লাহকে বলে, আল্লাহ, আউফ ইবনে মালিকের সন্তান হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আছে মাওলা আমরা জানি না, মালিক গো আপনি জানেন। মালিক যেখানে আছে, যে হালতে আছে, মাওলা আজকে রাত্রির ভিতরে মায়ের সন্তান মায়ের কোলে আপনি পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ভাবে যখন দোয়া করলাম, দোয়া শেষ করে একটা মুস্কি হাসি দেয়। আউফ ইবনে মালিক বলে, পয়গম্বর গো, আপনি কেন মুস্কি হাসি দিলেন? আল্লাহর নবী, মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আউফ ইবনে মালিক রে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া আমাকে সুসংবাদ দেয়, আজকে রাত্রে গভীর রজনীতে তোমার সন্তান হযরত সালেম তোমার কাছে চলে আসবে। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক এবার বাড়িতে চলে যায়। দরজার কাছে গিয়ে এবার রাত্রিবেলায় যায় নামাজ বিছায়া তারা স্বামী স্ত্রী দুজনেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে। রাত্রি যখন গহীন হয়ে যায়, तमाम পৃথিবীর সমস্ত মাখলুকাত যখন তন্দায় আচ্ছন্ন হয়ে যায়, আউফ ইবনে মালিক আর তার বিবি ঘুমায় না। আল্লাহর সঙ্গে কথা বলে, একমাত্র সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে। রাত্রিটা যখন গহীন হয়ে যায়, হঠাৎ করে দরজার সামনে এসে হযরত সালেম মা মা বলে ডাক দেয়। সঙ্গে সঙ্গে আউফ ইবনে মালিক আর ওনার বিবি ঘরে দরজা খুলে দেয়। ঘরে দরজা খুলে তাকায় দেখে আউফ ইবনে মালিকের সন্তান হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু একানা, ওনার সঙ্গে আরো 100 উট সঙ্গে রয়েছে। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। কত উট? কথা বলেন, কত উট?
100 উট হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। এবার হযরতে আউফ ইবনে মালিক ডাক দিয়ে বলে, বাবা রে, তুমি কোথায় ছিলা? তোমার জন্য আমরা কত পেরেশান আমরা বুক করেছি, তুমি জানোনি? এবার সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বা জান ও আম্মা জান, আমাকে কাফেররা আমাকে কিডন্যাপ করে, আমাকে হাইজ্যাক করে, আমাকে অপহরণ করে গহীন জঙ্গলে, আমি দেখতে পারি না, আমার চোখগুলো আমার বাঁধা ছিল, ওই গহীন জঙ্গলে আমাকে তালাবদ্ধ করে রাখছিল একটা কুঁড়ে ঘরের মধ্যে। ও আমার আব্বা জান, আজকে রজনীতে হঠাৎ করে যখন আমি আল্লাহর কাছে যখন আশ্রয় চাই, আল্লাহর কাছে যখন আমি দোয়া করি, হঠাৎ করে আসমানের মধ্যে বিকট শব্দ শোনা যায়, বড় বড় টাডা দিতেছে, বড় বড় ঝিলকি দিতেছে। এরকম টাডা শুনে, এরকম আকাশের অবস্থা দেখে ওই যে কাফেররা ছিল, দারোয়ানরা ছিল, তারা কোনো ক্রমে নিজের জানটা নিয়ে পলায় গেছে। ও আব্বা জান, আমি হঠাৎ করে দেখি আমার যে ঘরের মধ্যে তালা লাগানো ছিল, ওই ঘরের দরজার তালাটা টাস করে ফেটে যায়, আর গাইবী আওয়াজের মাধ্যমে আমাকে বলে, ও সালেম, আর দেরি করো না, আর দেরি করো না, তোমার জন্য তোমার বাবা মা বাড়িতে অপেক্ষা করতেছে। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘর থেকে বাইর হয়, এবার ঘরের দরজার সামনে দাঁড়ায়া মনে মনে চিন্তা করতেছে, গহীন জঙ্গলে আমাকে নিয়ে আসছে, আমি তো রাস্তাঘাট চিনি না, আমি কোন দিক থেকে কোন দিকে যাব। এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়বী আওয়াজের মাধ্যমে হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, সালেম, তুমি সোজা যাও, সোজা যাও, সোজা যাও। যখন সোজা যায়, এবার দেখা যায় আঁকা বাঁকা রাস্তা, পয়েকমুখী রাস্তা। সালেম এবার চিন্তা করে, আমি আবার কোন দিক থেকে কোন দিকে যাব। আবার গায়বী আওয়াজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, সালেম, তুমি এবার ডান দিকে যাও, এবার তুমি বাম দিকে যাও। এমন করতে করতে যখন মদিনার রাস্তার মধ্যে যখন নিয়ে আসলো, হযরত সালেম বলে, রাস্তা চিনে গেলাম, রাস্তা যখন চিনে গেলাম, এবার কিছু দূর অগ্রসর হতে আমি তাকায় দেখি, একটা না দুইটা নয়, 100 উট এখানে অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। হযরত সালেম বলেন, না জানি কার উটগুলা এখানে চলে আসছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার গায়বী আওয়াজের মাধ্যমে বলে, হে সালেম, দুনিয়ার কোন মানুষের উট না, হে সালেম, এটা মহান রবের পক্ষ থেকে তোমাকে গিফট দেওয়া হয়েছে। হে সালেম, এটা মহান আল্লাহর পক্ষ থেকে তোমাকে 100 উট পুরস্কার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হযরত সালেম বলতেছে, আমি 100 উট কিভাবে নিব, মনে মনে চিন্তা করতেছে। আবার গায়বী আওয়াজের মাধ্যমে বলা হয়, সালেম রে, এই যে একটা রশি দেখা যায়, এই একটা রশির মধ্যে তুমি হাত দিবা, টান দিবা, টান দেওয়ার সঙ্গে সঙ্গে বাকি 100 উট তোমার সঙ্গে চলা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। সালেম এবার একটা রশির মধ্যে টান দেয়, টান দেওয়ার সঙ্গে সঙ্গে বাকি 100 উট হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে চলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এই ঘটনা যখন বলল, এবার আউফ ইবনে মালিক বলে, এটি এমনি এমনি গ্রহণ করা যাবে না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মাসআলা জিজ্ঞেস করতে হবে। এবার আউফ ইবনে মালিক সহ, ওনার বিবি সহ, ওনার সন্তান সহ, 100 উট সহ আল্লাহর নবী, মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যায়। আল্লাহর নবীকে যখন মাসআলা জিজ্ঞেস করে, আল্লাহর নবীকে মাসআলা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দিয়ার হাজির হয়ে যায়। এবার পাঠায় দেয়। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি
ফাহুয়া হাসবুহ। ওগো পয়গম্বর, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কোন বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করে, ভয়ের মতো যদি ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কল্পনার বাহির থেকে তার জন্য নিষ্কৃতির রাস্তা পথ আল্লাহ বের করে দেয়। সুবহানাল্লাহ। ওয়ারযুকুহু, ওগো পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার কল্পনার বাহির থেকে যা কখনো সে কল্পনা করতে পারে না, যা কখনো সে চিন্তা করতে পারে না, ওগো পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার অজানা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায়, ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির জন্য যথেষ্ট হয়ে যায়। চিৎকার দেয়া বলে সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, সদা সর্বদাই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পেতে হবে, ভয়ের মতো ভয় পেতে হবে। আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় পেতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আল্লাহকে ভয় পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিকে দুনিয়ার জমিনের সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। আপনি আমি আল্লাহকে ভয় পেয়ে যদি কান্নাকাটি করতে পারি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে পাঠায় দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যখন পাঠায় দিবে, এবার কিছু জাহান্নামী যারা ঈমান আছে ঠিকই, কিন্তু বদ আমল করার কারণে, গুনাহ করার কারণে, পাপ কাজ করার কারণে তারা জাহান্নামী হয়ে গেছে। ওই সমস্ত জাহান্নামী বান্দা বান্দি জাহান্নামের মধ্যে কান্নাকাটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, জাহান্নামের মধ্যে কারা কান্নাকাটি করে? ফেরেশতারা বলবে, আল্লাহ। জাহান্নামের মধ্যে ওই সমস্ত জাহান্নামীরা কান্নাকাটি করে যারা দুনিয়ার জমিনে নিজেকে ঈমানওয়ালা দাবি করছে, ঠিকই ঈমান আছে ঠিকই, কিন্তু দুর্বল ঈমান। তাদের গুনার পাল্লাগুলা ভারী হয়ে গেছে, তাদের গুনাহের পাল্লাগুলা ভারী হয়ে গেছে। আয় আল্লাহ, তাদেরকে তাদের অপরাধ করার কারণে, গুনাহ করার কারণে তারা জাহান্নামী হয়ে গেছে। আয় আল্লাহ, তারা জাহান্নামে কান্নাকাটি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, যাও যাও যাও, অমুক জায়গায় চলে যাও, গিয়ে দেখবে একটা পেয়ালা আছে। আবার ফেরেশতারা যাবে ওই জায়গায়, গিয়ে দেখবে একটা পেয়ালা আছে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই পেয়ালার মধ্যে যে পানিটা আছে, সেই পানিটা জাহান্নামী তুমি ছিটায়া দাও। এবার ফেরেশতারা জাহান্নামের আগুনের মধ্যে পানিটা ছিটায়া দেওয়া হবে। কিতাবের মধ্যে আছে, জাহান্নামের আগুনে পানিটা ছিটাইতে দিতে হবে, জাহান্নামের আগুনটা নিভতে দেরি করবে না। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে জাহান্নামের আগুনটা নিভে যাবে। এবার সমস্ত জাহান্নামীরা, সমস্ত ফেরেশতারা মহান আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সাজদায় লুটে পড়বে। আল্লাহকে বলবে, আল্লাহ, এমন কি পানি গো মাওলা, যে জাহান্নামটা লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে আল্লাহ জ্বলতেছে গো আল্লাহ। আয় আল্লাহ, পানি ছিটাইতে দেরি হইছে, জাহান্নামের আগুন নিভতে দেরি করে না। আয় আল্লাহ, এটা এমন কি পাওয়ার সাকসেসফুল পানি। আল্লাহ রাব্বুল আলামিন এবার জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, তুমি মাথা উঠাও, মাথা উঠাও। সমস্ত জাহান্নামীরা এবার মাথা উঠাবে। এবার যখন মাথা উঠাবে, মাথা উঠানোর পর আল্লাহ বলবে, ও জাহান্নামীরা, তোমরা যখন দুনিয়ার জমিনে গুনাহ করতা, কি করতা? দুনিয়ার জমিনে তোমরা গুনাহ করতা। গুনাহ করার পর যখন তুমি অনুতপ্ত হইতা, আমি রহমানকে রহমান বলে ডাকতা, আমি আল্লাহর কাছে তোমার গুনার জন্য মাফ চাইতাম।
ও জাহান্নামীরা, আমি আল্লাহকে ভয় পেয়ে তোমার চক্ষু থেকে তুমি পানি ছেড়ে দিতাম। ও জাহান্নামীরা, যদিও তুমি দেখেছো তোমার চোখের পানিটা জামার সঙ্গে মেশার কারণে জামার সঙ্গে মিশে গেছে, যদিও দেখেছো তোমার চোখের পানিটা জমিনে পড়ার কারণে জমিনটা গ্রাস করে ফেলেছে, ও জাহান্নামীরা, তোমার ওই চোখের পানি আমি আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ও জাহান্নামীরা, তোমার ওই চোখের পানির বিনিময়ে আজকে আমি রহমান তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বী বাজানেরা, যারা গুনাহ করে ফেলেছি, হাত দ্বারা গুনাহ করেছি, জবান দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, ও যুবক ভাইয়েরা, দাড়ি পাকনা মুরব্বী বাজানেরা, পর্দার আড়ালে মা, গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাও। রহমানের কাছে মাপ চাইতে দেরি হবে, গফফার নামক প্রতিপালক আপনাকে আমাকে মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান আনয়ন করেছো, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, যারা তুমি নিজের নফসের উপর যারা জুলুম করেছো, অত্যাচার করেছো, তুমি রহমানের কাছে মাপ চাও, গফফারের কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত পাপগুলা মোচন করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা বান্দীরা, তুমি কখনো আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। আপনি আমি পাহাড় পরিমাণ যদি গুনাহ করি, আল্লাহকে ভয় পেয়ে চক্ষু থেকে পানি ছেড়ে দিয়ে একবার যদি মহান রবের কাছে মাপ চায়, আপনার আমার জিন্দেগীর সমস্ত পাপগুলো আল্লাহ মোচন করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আপনি আমি নিজেকে মুমিন মুসলমান ঠিকই দাবি করি, কিন্তু মুসলমানই তো নাই। আজকে আপনি আমি নিজেকে মুমিন মুসলমান বলে দাবি করি, কিন্তু মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আজান দেয়, আজানের ধ্বনি যখন আপনার আমার কানের মধ্যে যখন এসে যখন পৌঁছে, আপনার আমার ঈমানটা এতই দুর্বল, এতই দুর্বল, আপনার আমার ঈমান আপনাকে আমাকে মসজিদে উপস্থিত করতে পারে না, ঠিক কিনা? এই জন্য বলে, নামাজকে বলো না তুমি কাজ আছে, কাজকে বলো তুমি নামাজ আছে। নামাজকে বলো না তুমি কাজ আছে, কাজকে বলো তুমি নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, ঠিক না? যে সমস্ত বান্দা বান্দি নামাজ পড়ে না কিন্তু নিজেকে মুমিন মুসলমান বলে দাবি করে, তারা কি মুমিন মুসলমানের অন্তর্ভুক্ত? কথা বলেন না কেন? তারা কখনো মুমিন মুসলমান হইতে পারে না। আল্লাহর ফরজ বিধান যে ছেড়ে দেয়, আল্লাহর হুকুম আহকাম যে ছেড়ে দেয়, সে কখনো মুমিন মুসলমান হইতে পারে না। সম্মানিত হাজিরিন, আলোচনা অনেক দীর্ঘ, অনেক লম্বা, কয়েক ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের মাঝে পাঠ করলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলেন, মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজকে যদি ইহতিমাম করে, কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজকে যদি হেফাজত করে, এমন 5 ওয়াক্ত নামাজ হেফাজত করনেওয়ালা বান্দা বান্দির জন্য কাল কিয়ামতের দিন নামাজটা নূর হইয়া যাইবে তার জন্য। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বান্দা বান্দির জন্য কাল কিয়ামতের দিন নামাজটা নূর হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তিনি বলেন, ওয়ার বুরহানাহু ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বান্দা বান্দির জন্য কিয়ামতের দিন নামাজটা আল্লাহর কাছে দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বান্দা বান্দির জন্য এই নামাজটা কাল কিয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ, কাল কিয়ামতের দিন এই নামাজটাকে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো জান্নাতের চাবি। কোন বান্দা বান্দি যদি খুশু কুজুর সহিত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বান্দা বান্দির জন্য কাল কিয়ামতের দিন এই নামাজটা তার জন্য জান্নাতের মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ জান্নাতের চাবি। বুঝাইতাম পারলাম নি? 1 নাম্বার হলো নামাজ পড়নেওয়ালা বান্দা বান্দির জন্য কিয়ামতের দিন নামাজটা নূর হয়ে যাবে। 2 নাম্বার হলো কিয়ামতের দিন নামাজটা দলিল হয়ে যাবে। 3 নাম্বার হলো কিয়ামতের দিন নামাজটা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বান্দা বান্দির জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহান, নূরুন ওয়ালা বুরহানু ওয়ালা নাজাতু, ওয়া কানা ইয়াউমাল কিয়ামা মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনুল খালফ। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আর যে সমস্ত বান্দা বান্দি নামাজ আদায় করবে না, যে সমস্ত বান্দা বান্দি নামাজ ছেড়ে দিবে, আল্লাহর নবী বলেন, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরা। আল্লাহর নবী বলেন, নামাজ যারা ছেড়ে দেয় তার জন্য কিয়ামতের দিন নামাজ নূর হবে না। আল্লাহর নবী বলেন, যারা নামাজ ছেড়ে দেয় ওয়ালা বুরহান, তার জন্য কিয়ামতের দিন নামাজ দলিল হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ালা নাজাতু ওয়া কানা ইয়াউমাল কিয়ামা। যারা নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না, ইহুদি নাসরা খ্রিস্টান তাদেরকে যারা অনুকরণ করে, আল্লাহর নবী বলেন তার জন্য কিয়ামতের দিন নামাজটা জান্নাতে যাওয়ার মাধ্যম হবে না। চিৎকার দেয়া বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনুল খালফ। আল্লাহর রাসূল বলেন, নামাজ ছেড়ে দেনেওয়ালা বান্দা বান্দির হাসর নাসর হবে ফিরআউনের সঙ্গে, হামানের সঙ্গে, উবাই ইবনুল খালফের সঙ্গে। চিৎকার দিয়া বলি নাউজুবিল্লাহ। যারা নামাজ পড়ে তাদের হাসর নাসর হবে পয়গম্বর, নবী, সিদ্দিকিন, সুহাদা যারা আছে তাদের সঙ্গে। আর যারা নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না, ইহুদি নাসরা খ্রিস্টান বৌদ্ধ তাদের কালচার গ্রহণ করে, উলামায়ে কেরামকে দেখতে পারে না, কুরআন হাদিসের বিরোধিতা করে, তাদের হাসর নাসর হবে ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে। ঠিক কিনা? এখন আপনি চিন্তা করে দেখেন, নামাজ পড়তে চায় না পরিহার করতে চায়? কে কে নামাজ পড়তে চায়? হাত তুলে আল্লাহকে দেখায়, হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার মতো তৌফিক দান করে। সকলে বলি আমিন।
সকলে হাত নামাই। সম্মানিত হাজরিন, আলোচনা অনেক দীর্ঘ, আরও কয়েক ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। এইমাত্র আমরা ঢুকতেছিলাম কিন্তু সময় শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? সময় শেষ হয়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোনোদিন তৌফিক দান করে, ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আর সর্বশেষ করার কথা হলো, আপনাদের এই যে শাহগঞ্জ দারুল উলুম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা